এখন আমি আলোচনা করব কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। কোশ্চেন নম্বর 8 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সূচনা: 19 শতকে সরকারি উদ্যোগে ভারতে কারিগরি শিক্ষার বিকাশ ছিল সীমিত। বিংশ শতকে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হলে কারিগরি শিক্ষা প্রসারের উদ্যোগ সূচিত হয়। প্রতিষ্ঠা: বিজ্ঞান ও কলাবিদ্যা না কারিগরি শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে এ প্রসঙ্গে জাতীয় শিক্ষা পরিষদের কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। শেষ পর্যন্ত এই পরিষদের সদস্য তারকনাথ পালিতের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জুলাই 1906 খ্রিস্টাব্দ। শুরু হয় কারিগরি শিক্ষার জয়যাত্রা। পঠন পাঠন: বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পঠন পাঠন ছিল কারিগরি শিক্ষা কেন্দ্রিক। 3 বছরে ইন্টারমিডিয়েট পদ্ধতি চালু হয়। 4 বছরে সেকেন্ডারি বা মাধ্যমিক শিক্ষা পদ্ধতি চালু হয়। 3 বছরে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া ছাত্রদের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, ইংরেজি শিক্ষা, ফিটিং, ডাইং বা রঞ্জন কার্য, কার্পেন্টারি বা ছুতোর এর কাজ, সাবান তৈরি ও ট্যানিংয়ের কাজ শিখতে হতো। 4 বছরের সেকেন্ডারিতে ভর্তি হওয়া ছাত্রদের মেকানিক্যাল, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফলিত, রসায়ন, ভূবিদ্যা চর্চা করতে হতো। জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে সংযুক্তি: বিটিআই প্রাথমিক পর্বে শুধু প্রায়োগিক বিদ্যা শিক্ষার উপর জোর দিয়েছিল। এই ব্যবস্থা জাতীয় শিক্ষা পরিষদের পছন্দ ছিল না। তথাপি বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট শেষ পর্যন্ত জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে সংযুক্ত হয়ে যায় 1910 খ্রিস্টাব্দে 25শে মে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মানিকতলার পঞ্চবটি ভিলা থেকে যাদবপুরে স্থানান্তরিত হয় 1924 খ্রিস্টাব্দ ও পরবর্তীকালে বিটিআই কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে উন্নীত হয় 1928 খ্রিস্টাব্দ এবং একেই কেন্দ্র করে পরবর্তীকালে গড়ে ওঠে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যা যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত 1955 খ্রিস্টাব্দ। এরপর খুব শীঘ্রই এই প্রতিষ্ঠান বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পীঠস্থানে পরিণত হয়। উপসংহার: সমকালীন শিক্ষক বিনয় সরকার উপহাস করে এই প্রতিষ্ঠানকে মিস্ত্রি তৈরির কারখানা বলে অভিহিত করেন। সমালোচনা সত্ত্বেও একথা বলা যায়, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ভারত ও বিশ্বে বিশিষ্ট স্থানে অধিকারী হয়ে ওঠে এবং বাংলার বহু ছাত্র এখানে শিক্ষা লাভ করে স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে ওঠে।